বছরে এই দিনটা আসলে আমার সবথেকে বেশি কষ্ট হয়, কেন জানি না। বুকে চাপা একটা কষ্ট কাজ করে সারাদিন। তবে এই কষ্টটাকে মনের মধ্যে গোপন করে নিয়ে সারা দিন আমি চেষ্টা করি নিজেকে খুশি রাখতে। যাই হোক, ভগবান আমার একটা ছেলে দিয়েছে, সে তো হাঁটা চলা খাওয়া দাওয়া সবকিছু তো সুস্থভাবেই করতে পারছে। পৃথিবীতে অনেক মা আছে যে তাদের বাচ্চা নেই, আবার যাদের বাচ্চা আছে অনেক প্রতিবন্ধী, তারাও তো অনেক কষ্ট করে দিন পার করে। কিন্তু ভগবান যাই হোক আমার ছেলেকে অনেক সুস্থ রেখেছে, ভালো রেখেছে, এটা আমার কাছে অনেক। যাই হোক, আজকে আমার এই ছেলেটার জন্মদিন, আর এই ছেলেটার জন্মদিনের জন্য আমি পায়েস রান্না করছি। ছোট করে জন্মদিন করব, কারণ ওর ছোট ভাই বোনরা আছে, ওদের জন্মদিনে একটু অনুষ্ঠান করে করা হয়, তো একটু ছোটখাটো করে জন্মদিনটা পালন করছি। তো প্রথমে আমি পায়েসটা রান্না করে নেব, আর পায়েসটা আজকে এমনভাবে রান্না করব, দুধও কাটবে না, আর খুব সুন্দর পায়েস হবে। আর খেজুরের গুড় দিয়ে পায়েস রান্না করলে বেশি মজা হয়। এখানে আমি 3 কেজির মতো দুধ নিয়েছি, আর সামান্য একটু চাল নিয়েছি। একটু ভালো করে আজকে পায়েসটা রান্না করব। তারপর কেমন আছেন সবাই? আজকে একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন হচ্ছে রাত, মানে সন্ধ্যার পরই রান্না করতে লেগে গেছি। আর আজকে আমার ভিডিওটা দেখলে একটা নতুন টিপস অবশ্যই আপনারা জানতে পারবেন। অনেকে পায়েস রান্না করতে হলে খেজুরের গুড় দিয়ে কি হয়, দুধটা কেটে যায়। তো আজকে আমি এমনভাবে রান্না করব, দুধও কাটবে না, আর পায়েসটা কিন্তু পারফেক্ট হবে। যাই হোক, এদিকে আমি চালটা 90% সেদ্ধ করে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম কিশমিশ, আর 100% সেদ্ধ হওয়ার পর এবারে দিয়ে দিলাম অল্প একটু চিনিটা দেওয়ার পর আমি কিছুক্ষণ জাল দিয়ে নেব, কারণ একটু ঘন করে নেব। দুধটা অনেকটাই পাতলা আছে। তারপরে আমি নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি পায়েসটা। আর এদিকে কিন্তু এবারে গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়ে আমি খেজুরের গুড়টা দিয়ে দেব। এভাবে পায়েস রান্না করলে দুধটাও কাটে না, আর পায়েসটা খেতে কিন্তু অনেক মজা হয়, খেজুরের গুড়ের একটা ফ্লেভার আসে। যাই হোক, এভাবে আমি রান্না করে নিলাম, আর রান্নাটা কিন্তু ভালোই হয়েছিল আজকে পায়েস রান্না। তো অবশ্যই এই টিপসগুলো ফলো করতে পারে। আর পারফেক্টভাবে খেজুরের গুড় দিয়ে রান্না করতে হলে এই টিপসগুলো ফলো করলে আপনাদের পায়েস রান্নাও কিন্তু অনেকটাই সুন্দর হবে, আর দুধটাও ছানা কাটবে না। আর এই তো ভিডিও শুরুতেই বললাম, বছরের এই দিনটা আসলে আমার মনটা ভীষণ খারাপ হয়। আমার একটা নিজের ছেলে, প্রথম ছেলে, আমার অনেকটাই সমস্যা। যাই হোক, সৃষ্টিকর্তা ওকে অনেক ভালো রেখেছে, হাঁটা চলা খাওয়া দাওয়া সবকিছুই সুস্থভাবে করতে পারছে। আপনারা আশীর্বাদ করবেন আমার ছেলেটা লেখাপড়া করছে, ও যেন একটা কর্ম যেন লেগে যেতে পারে। যাই হোক, এদিকে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি, আর লুচিগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছিল। আমাদের গ্রামের জন্মদিনে অত কিছু আড়ম্বর করি না, শুধু লুচি, পায়েস, কেক এগুলোই কিন্তু হয়। আর এভাবে ছোটখাটো করে জন্মদিনগুলো পালন করি। আর এই যে লুচি এরকম ফুলকো ফুলকো হওয়ার একটা কিন্তু রহস্য আছে, সেটা আপনাদের বলে দিই। ময়দাটা মাখিয়ে যদি 10-15 মিনিটের মতো একটু ঢেকে রেখে দেন, তাহলে লুচিগুলো কিন্তু অনেকটাই সুন্দর হয় আর ফুলকো ফুলকো হয়। এবার জন্মদিনের জন্য রেডি করে নিয়েছি সবকিছু, আর একটু আশীর্বাদ করে পায়েস খেয়ে দেবো। এভাবে ছোট্ট করে আজকে জন্মদিনটা পালন করলাম। তো আমি আশীর্বাদ করে একটু পায়েস খেয়ে দেবো, আর আপনারা আশীর্বাদ করবেন আমার ছেলেটা যেন একটা কর্মে লেগে যেতে পারে, কারণ পড়াশোনায় ভগবান অনেকটাই ভালো দিয়েছে, অনেকটা দূরে গিয়েছে। তো সবাই একটু করে পায়েস খেয়ে দিচ্ছিল। তো এবারে কেকটা কেটে নিচ্ছে। আর আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে পেজের পাশে